আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান নতুন কলিং খুলছে প্লান্টেশন সেক্টরে। যারা প্লান্টেশন সেক্টরে আসতে চান তাদের জন্য শুধুমাত্র প্লান্টেশন বলতে বোঝায় পাম বাগান। এই পাম বাগান যারা কাজ করে তাদের জন্য মূলত এদেশে যে কলিংয়ের লোকগুলো আসছে তারা পরিপূর্ণ সাইট হয়ে বেশি হয়ে গেছে, কিন্তু প্লান্টেশনের সেক্টরের লোক কম হয়ে গেছে। এই জন্য প্লান্টেশনে নতুন করে নিয়োগ দিয়েছে। এখন এই প্লান্টেশনে লোকগুলো আগামী ডিসেম্বর জানুয়ারিতে আসতে পারে। তো যারা আসতে ইচ্ছুক একটা জিনিস মাথায় রাখবেন, চিন্তা ভাবনাটা এমন হওয়া উচিত যে মনে করলেন আপনি প্লান্টেশনে আসলেন, এসে বসের কাছে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট নিয়ে অন্য সেক্টরে যাব, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। এই প্লান্টেশনে আসলে আপনার অলরেডি বসের কাছেই থাকতে হবে। এখন যে নতুন কন্ট্রাক্ট 3 বছরের জন্য, 3 বছর আপনি চাইলেও বাড়ি যেতে পারবেন না। যদি কিনা বসে দয়া করে আপনাকে ছুটি দেয় তাহলে আপনি যেতে পারবেন। এবং যারা প্লান্টেশন মানে পাম বাগানে কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে পারেন তারাই আসবেন। আপনি প্লান্টেশনে আসার পর যদি বলেন যে আমি কাজ পারবো না, তাহলে কিন্তু আপনার ছাড় নাই, আপনাকে কাজ করাই লাগে বাধ্যতামূলক। তাই কষ্টের কাজ হোক আর সহজ কাজ হোক। এখন এখানে স্যালারি হচ্ছে 1500 রিঙ্গিট, 8 ঘন্টা বেসিক। ওটি ডিপেন্ড করবে আপনার কাজের পরে। কোম্পানির চাহিদা অনুযায়ী কাজ থাকলে পাইবেন, না থাকলে না। মাসে 26 দিন বেসিক। যদি ওটি থাকে রবিবারে পাইবেন, হলিডে থাকলে পাইবেন। সমস্ত সরকারি নিয়ম অনুযায়ী যে সিস্টেম আছে এই সিস্টেম এর আওতায়ভুক্ত। এখন আপনি বলতে পারেন যে আমি কলিংয়ে আসবো কিভাবে? যদি কিনা আপনার মালয়েশিয়ায় কোনো পরিচিত আপনজন থাকে তার সাথে যোগাযোগ করতে পারেন। তাদের পরিচিত বস আছে বা কেউ পাম বাগানে কাজ করতেছে বা তাদের বসের সাথে, বা বাংলাদেশ মেন পাওয়ার অফিসে যাবেন। সেখানে গেলে অনেক কোম্পানির যোগাযোগ সেখান থেকে পাবেন। কারো খপ করে যাবেন না, কোনো ধান্দাবাজের হাতে পড়বেন না। সম্পূর্ণ টাকা পয়সা আপনাদের সিকিউরিটি রাখার জন্য ব্যাংকের থেকে লেনদেন করবেন। যে কারোর কাছে 10টা টাকা দিলে জন্য ডকুমেন্ট আপনি কাউকে দেখাতে পারেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষেরা ভোগান্তি পায় এজন্য যে মানুষেরা মুখে মুখে মানুষের হাতে রাতের অন্ধকারে টাকা দিয়ে দেয়। আপনি ভুলেও এই কাজটা করবেন না। যাকে টাকা দেবেন ব্যাংকের রিসিপ্ট কাছে রাখবেন, ব্যাংক মারফতে টাকা দেবেন। তাহলে ব্যাংক লেনদেন থাকলে আপনার ওই টাকাটা পরবর্তীতে সমস্যা হওয়ার কোনো সুযোগই থাকে না। সবচেয়ে বড় কথা হলো মালয়েশিয়া আসতে গেলে আপনার কারো চ্যানেলে আসতে হবে। তবে আপনি ভাববেন কোন চ্যানেলে গেলে আপনার সুবিধা হবে। আপনি মালয়েশিয়ায় আসলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। যদি পাম বাগান সম্পর্কে জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে আপনি অবশ্যই আসবেন। যদি না আসেন তাও ভালো। যদি কোনো প্রশ্ন থাকে তো ইনবক্সে কমেন্ট করবেন, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।